মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে তোমাকে যৌবনের মতো নেয়ামত দান করলাম, কত মানুষ যৌবন বয়সে দুনিয়া থেকে বিদায় নেয় কি নেয় না? কথা বলেন। কত মানুষ দুনিয়া থেকে যৌবন বয়সে বিদায় নিয়ে যায়, আবার কত মানুষ এই যৌবন বয়সেই রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে আল্লাহর আরশের নিচে ছায়া গ্রহণকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত যুবক সাহাবী, পরিপূর্ণ যুবক একজন সাহাবী, ধনীর ঘরের দুলাল ছিলেন। আল্লাহু আকবার। গায়ের মধ্যে সুগন্ধি যেটা ব্যবহার করতেন আর কেউ ব্যবহার করত না, দামি কাপড় যেটা পরিধান করতেন সেটা আর কেউ পরিধান করত না। এমন সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কারো হেদায়েত চান, সে যে কেউ হোক না কেন, তার দিলের মধ্যে হেদায়েতের আলো ঢুকায়া দেন তিনি কে? আহলি আলুতে নবী হো কাফেরা, জাওজায়ে ফিরআউন হো ওয়ে তাহেরা। বিরক্ত হচ্ছেন আপনারা? আহলি আলুতে নবী হো কাফেরা, জাওজায়ে ফিরআউন হো ওয়ে তাহেরা, लावे वो बुत खाने से सिद्दीक को, काबा में पैदा करे जिंदीक को। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের চাহিদা, আল্লাহর ইচ্ছা ভিন্ন রকম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরের মতো মূর্তি পূজকের সন্তান, ঠিক না বেঠিক? আবার হযরত নূহ আলাইহিস সালাম সারা জীবন ৯৫০ বছর পর্যন্ত উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তার সন্তানই ছিল একটা কাফের, নাম তার কেনান, ঠিক না বেঠিক? আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। সুতরাং মুহতারাম হাজিরিন, প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন, এই নিয়ামতের শুকর আদায় করেন। আদমিয়ত দাদাই বা জম মুসলমা কর দাই, আয় খুদা কুরবা শওম এহসাব और এহসা কর দাই। ও আল্লাহ, মানুষ বানাইছেন, মানুষ বানাইয়া আবার মুসলমান বানাইছেন। কত মানুষ এমন আছে যাদেরকে আপনি মুসলমান বানান নাই, তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া কিচ্ছু হবে না। কিন্তু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করেছেন। নবীর চাচা আবু তালেব সারা জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। আল্লাহর নবীকে ছোট থেকে বড় বানাইছেন, আল্লাহর নবীর দ্বীনের ব্যাপারে সহযোগিতা করেছেন। সব ধরনের সহযোগিতা করার পরেও মরণের সময় ঈমান তার নসিব হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে করে আমার কানের মধ্যে বলবেন। চাচা একটা বার যদি আপনি একবার যদি মাত্র কালিমাটা বলতে পারেন, চাচা আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ঝগড়া পর্যন্ত করতে হলে করব, তবু আপনি চাচাকে জান্নাতে ঢুকায়া ছাড়বো। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস এবং পুরা কপাল, চাচার কপালে হেদায়েত নসিব হয় নাই। পক্ষান্তরে হাবশার গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, জান্নাতের সরদার হয়ে যায়। গরীব সাহাবী হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হয়ে যায়। গরীব সাহাবী হযরত আম্মার সাহাবী হয়ে যায়। গরীব মানুষেরা আল্লাহর নবীর সাহাবী হইয়া দুনিয়ার ধন্য মানুষে রূপান্তরিত হয়ে যায়। কিন্তু এই চাচা, আপন চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন সহযোগিতা করেছেন, কপালে হেদায়েত নসিব হয় না। ভাগ্য লেখেন যিনি, তিনি কে? কপাল লাগে, কপাল। আমার আপনাকে আল্লাহ মুসলমান বানাইছেন, নিয়ামত মনে করা চাই, নিয়ামত মনে করা চাই। নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধনীর ঘরের সন্তান, গায়ের মধ্যে যে আতর সুগন্ধি ব্যবহার করতেন মক্কার কেউ ব্যবহার করত না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কপালে হেদায়েত রেখে দিয়েছেন। আল্লাহর নবীর কাছে আসেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ
আমাকে মুসলমান বানাইয়া কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দিন দেখেন একজন না দুইজন না, একে একে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। দেখেন মুসআব বিন উমাইরের লাশটা সামনে দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে সামনে রাখা আল্লাহর নবী বলেন, মুসআব বিন উমাইরের লাশের মধ্যে কাফন পেঁচাও। নবীর সাহাবীর জন্য কাফন আনা হয়, কিন্তু দুঃখের বিষয় কাফনটা ছিল ছোট, মাথার এদিক দিয়া ঢাকলে পা খালি হয়ে যায়, পায়ের দিক দিয়া থাকলে মাথা খালি হয়ে যায়, আর কোনো কাফনের ব্যবস্থা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী মনে মনে চিন্তা করতেছেন, হায় রে মুসআব, ধনীর ঘরের দুলাল, টাকা পয়সার কোনো অভাব ছিল না, খাবার দাবারের কোনো অভাব তোর ছিল না, তোর বাবার ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু এক ইসলাম গ্রহণ করার কারণে আজকে কেমন গরিব তুই হয়ে গেলি যে তোর কাফনের কাপড়ের ব্যবস্থাটা পর্যন্ত হয় না। নবীও কান্না করেন, সাহাবায়ে কেরামও কান্না করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মাথার দিক থেকে মুসআবকে ঢেকে দাও আর পায়ের উপরে কিছু ঘাস রেখে দাও। আল্লাহর নবী আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলে, আল্লাহ, আমার এই সাহাবীটা দুনিয়ার লোভ লালসা সব কিছুকে ত্যাগ করে দিয়ে আমার ধর্ম ইসলামকে গ্রহণ করে আজকে মরার সময় কাফন পর্যন্ত পায় না। আল্লাহ, তুমি তাকে জান্নাতের মেহমান বানায় নাও। সুবহানাল্লাহ। এদের নাম হলো যুবক। আল্লাহ 2 নম্বর প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যৌবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন, যৌবনকে কোন কাজে ব্যয় করেছো? দরজওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগ জালেম মিশাওয়াদ পরহেজগার। যৌবন বয়সে তওবা করা, যেই টাইমে ক্ষমতা পরিপূর্ণ থাকে ক্ষমতা না দেখানো, শক্তি পরিপূর্ণ থাকে শক্তি না দেখানো, এটার নাম হলো ঈমান। বৃদ্ধ বয়সে তো শক্তিও নাই, এবার আরেকজনকে মারে না, রাস্তা